নারায়ণ ভট্টাচার্য আজ তার 90 বছর বয়স পূর্ণ হল। আমরা অবসরের সদস্যরা নারায়ণ ভট্টাচার্যের শতায়ু কামনা করি। নারায়ণ ভট্টাচার্যের সঙ্গে আমাদের পরিচয় বহু বছর 1964 সাল থেকে। তো একসঙ্গে কাজ করেছি, আমি কাজ করেছি, আমার বন্ধুরা কাজ করেছে। আমি নারায়ণ ভট্টাচার্যের স্ত্রীর সঙ্গেও কাজ করেছি ইন্ডিয়া এক্সচেঞ্জ ব্রাঞ্চে। আমরা ছিলাম বড়বাজার ব্রাঞ্চে। আমি নারায়ণ ভট্টাচার্য, শশধর বিশ্বাস, অনেকেই, আজকে অনেকেই নেই, কিন্তু যারা আছে তাদের সবাইকে নিয়ে আমরা এসেছি। আমরা নারায়ণ ভট্টাচার্যের মতন মানুষের শতায়ু কামনা করছি বারবার। নারায়ণদা, আমি 66-তে ব্যাংকে ঢুকি। যবে থেকে ঢুকি তবে থেকেই নারায়ণদা আমার কাছে একজন অভিভাবক। এবং এমনই ঘটনা, যখন আমার প্রমোশন হলো, নারায়ণদা এবং আমি দুজনেই একই সঙ্গে বিহারে ট্রান্সফার হলাম। এবং ইনসিডেন্টালি আমরা দেওঘরের কাছে, দেওঘরে একটা 3 রুম একটা ফ্ল্যাট নিই। নারায়ণদার আমি দুজনে ওইখানে থাকতাম। এইদিকে নারায়ণদা যেতেন পূর্ব দিকে, আমি যেতাম উত্তর দিকে। দুটো ব্রাঞ্চের ম্যানেজার ছিলাম, আমরা দুটো বিভিন্ন ব্রাঞ্চের ম্যানেজার ছিলাম। তো এই সময়ে আমরা যখন ওখানে যাই, খুব প্রতিকূলতার মধ্যে আমাদের কাজ করতে হতো, কারণ আমরা শহর কলকাতা থেকে যাওয়ার পর ওটা একটা পাহাড়ি এলাকা, এবং যেখানে ব্রাঞ্চগুলো ছিল সেটা একটা দুর্গম জায়গা। সেখানে নারায়ণদার ব্রাঞ্চে তো কোনো যানবাহনই যেত না, ওনাকে মোটর বাইক করে যেতে হতো। তো আর আমি যেখানে যেতাম দেওঘর থেকে 50 কিলোমিটার দূরে, সেখানেও ওটা একটা পাহাড়ের মাথায় ব্রাঞ্চ ছিল। এবং যখন সকালে যেতাম আর রাত্রে ফিরতাম, তো নারায়ণদা ছিলেন আমার, কি বলবো, মানে এমন একজন অভিভাবক। এবং দুজনে ছিলাম বলেই আমি হয়তো ওই সময়টা খুব ভালোভাবে কাটাতে পেরেছিলাম। যখনই অসুবিধা হতো উনি বলতেন, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যায়। যাই হোক, উনি 90 বছর অতিক্রম করলেন, এই জন্য আমি খুবই আনন্দিত। উনি এখনও সুস্থ শরীরে আছেন, ওনার সুস্থ দীর্ঘ জীবন কামনা করি। উনি শতায়ু হন, আর উনি আমাদের এইভাবেই পথ দেখান। আমার বাড়িতে আমার ওয়াইফ বললে, ওনাকে তো অনেকটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো লাগছে। তারপর তো ওনাকে আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায় হিসেবে ট্রিট করি। খুব ভালো থাকুন। নারায়ণদা আমাদের অতি প্রিয়, শতায়ু কামনা করি। নারায়ণের সঙ্গে আমার 60 বছরের বেশি সময় বন্ধুত্ব। আজকে ও 90 পূর্ণ হলো, 91-এ পা দিল। আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি কিছু বলবার জন্যে। প্রদীপ মুখার্জি আর আমার অন্য সহযোগী বন্ধুরা, এদের নিয়ে রিটায়ারমেন্টের পরেও আমাদের একটা সংগঠন ছিল অবসর বলে। সেখানে আমরা 2-3 মাস অন্তর অন্তর আমরা মিলিত হতাম। এটা বহু বছর চলেছে। আস্তে আস্তে আমাদের সংখ্যা কমছে, কিন্তু বন্ধুত্বটা অটুট আছে। প্রদীপ মুখার্জি আমার এত সহযোগী একজন বন্ধু, জীবনে যার কাছ থেকে অনেক কিছু জেনেছি, অনেক কিছু বোঝবার সুযোগ হয়েছে। এবং আজকে আমার এই 90 বছরের জন্মদিনে আমার এই বন্ধুরা আজ প্রদীপ মুখার্জি এসেছে, আমি সত্যি আপ্লুত। এই ধরনের একটা অনুষ্ঠানে যে আমরা সবাই উপস্থিত থাকতে পারবো, এটা একটা খুব আনন্দের ব্যাপার।
ধন্যবাদ। Happy birthday, happy birthday, happy birthday, happy birthday to you. May God bless you, may God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. ছোটোবেলাতে একরকম পরিবেশে কাটিয়েছি, তারপরে যখন এই বাড়িতে এলাম তখন পাশে একজন এমন বন্ধুকে পেলাম, সারা জীবন উনি আমার পাশেই আছেন, কোনো রকম কষ্ট হয়নি, সবসময় উনি আমাকে সাহায্য করেছেন। আমি কী বলবো, আজকে আমার ছেলেরা যে উৎসব করছে তার জন্য খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে যে আমার ছেলেরা করছে। আজকের দিনে দাদার জন্মদিনে সেই খুব ভালো লাগছে। আমরা ভাই 5 বোন, 1 ভাই, তার মধ্যে বড় 2জন তো একজন নেই, আসতে পারিনি। দাদাদের জন্মদিনে এসে খুব আনন্দ হচ্ছে, দেখি তার ছেলেরা এইসব আয়োজন করেছে। জানি না আর কোনোদিন আমরা ভাই বোনেরা একসঙ্গে হতে পারবো কিনা। আমি নারায়ণ ভট্টাচার্যের বড় ভাগ্নে, মানে বড়দির ছেলে। মামার এই 90 বছর পূর্তি উপলক্ষে আমরা সবাই এসেছি, খুব আনন্দ হচ্ছে। আর মামার সম্বন্ধে কী বলবো, আমার দেখা সেরা মানুষ। হ্যাঁ, ওনার চিন্তাভাবনা সব কিছু এত সিস্টেমেটিক, এত মেথডিক্যাল, ওনার থেকে আমি অনেক শিখেওছি। জানি না কতটা শিখতে পেরেছি, তবে আমার দেখা সেরা মানুষ, এটুকুই বলতে। আমার বাবা মানুষটা ভালো, এটা তো সবাই বলে, সবাই জানে, এটা সবাই জানেও না, বা জানলেও অনেকে ভুলে গেছে যে সারা জীবন কতখানি স্ট্রাগল করেছে। একসময় বাংলাদেশ থেকে এদেশে চলে আসা বাস্তু হিসাবে, একটা বিশাল জয়েন্ট ফ্যামিলি, আস্তে আস্তে সেখান থেকে দাঁড়ানো, বোনেদের দাঁড় করানো, বাবা মাকে দেখানো, ভাই বোন সবাইকে নিয়ে একসাথে বেঁচে থাকার যে একটা স্ট্রাগল, এটা সারা জীবন খুশি মনে করে গেছেন, এবং মা সবসময় তার সাথে সাথ দিয়েছেন। এটা আমার বা দাদার বাবা মার কাছ থেকে সবচেয়ে বড় জিনিস পাওয়া। কতটা শিখেছি বলতে পারবো না। এই মানুষটা এতটা সংগ্রামের পরেও 90 বছর আজকে এইভাবে আমাদের মধ্যে আনন্দ করে কাটাতে পারছেন, এর থেকে বড় পাওয়া আমাদের কাছে কিছু নেই। আর আজকের দিনে যে এতগুলো লোক একসাথে এলো, সবার সাথে উনি হেসে কথা বলতে পারছেন, এর যে স্মৃতি এই ছবিগুলোতে ধরা থাক, আগামী দিনে দাদার এবং আমার কাছে এটাই সবচেয়ে বড় ট্রেজার হয়ে থাকবে। আজকে আমার শ্বশুরমশাইয়ের 90তম জন্মদিন। আমরা মনে করি যে আমরা খুব লাকি যে এরকম সুযোগটা পেয়েছি।
যতদিন মাথার উপরে একটা বটবৃক্ষ থাকে তার একটা বিরাট ইম্পর্টেন্স আছে। হ্যাঁ, আশা করি উনি 100 পেরোন, আশা করি উনি 100 যদি পেরোন তাহলে আমরা লাকি মনে করবো নিজেদের, বাবা এবং মা দুজনে যদি 100 পেরোতে পারেন। আজকে আমার বাবার 90 বছরের জন্মদিন। 1934 সালের 25শে জুলাই বাবার জন্ম। আজকের দিনটা আমরা দু ভাই মিলে একটা ছোট গেট টুগেদারের আয়োজন করেছি। এই দিনটা করে দেওয়ার আরও আয়োজন করার সুযোগ দেওয়ার জন্য ভগবানকে ধন্যবাদ, বাবাকে ধন্যবাদ যে এইটুকু অনুষ্ঠান আমাদের করতে দিয়েছেন। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এসছে, সবাইকে ধন্যবাদ এই দিনটা আমাদের উপহার দেওয়ার জন্য।